আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে বাচ্চাদের কি বলবো, মানে আমার বাচ্চারা আসলে এই রোলটা এত পছন্দ করে যে ফ্রিজ আমাকে সব সময় বানায় রাখতেই হয়। তো ভাবলাম বানাচ্ছি যখন, আপনাদের সঙ্গে আমার এই রেসিপিটা আবার শেয়ার করব ইনশাল্লাহ। এর আগেও আমি করছিলাম, তো আবার যখন বানাচ্ছি ভাবলাম আবারও করেই দিই রেসিপিটা, কারণ সবসময় আসলে একরকম হয় না, এবার একটু আরেকটু ভিন্ন রকম করে। তো চলুন আমি কিভাবে আমার আজকে সবজি রোলটা বানাইছিলাম শীত দিয়ে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমে চিকেনটা সেদ্ধ করার জন্য আমি এখানে আদা রসুন বাটা, জিরা ধনিয়া গুঁড়া, সামান্য একটুখানি তেল আর লবণ দিয়ে ভালোভাবে মাখাইয়ে চিকেনটা আমি সেদ্ধ তুলে দেবো। এখানে আমি শুধু 1 গ্লাসের মতো পানি দিব, কারণ চিকেন থেকে অনেক পানি বের হবে পরে। তো চিকেনগুলো উঠাই দিছি, কেমন পানি বের হয়ে আসছে সবগুলো থেকে। কষ্ট হলেও আমার প্রতি 2 ঈদের ভেতরে আমার মানে করতেই হয় বাচ্চাদের জন্য এই রোলটা। এটা চুলাটা আমি মিডিয়াম দিয়ে রাখছি আর কি, পানিটা বের হলে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনের পানিগুলো শুকাই যাওয়ার পরে আমি চুলা অফ করে দিয়ে রাখছিলাম, চিকেনটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সব হাড়গুলা থেকে মাংসগুলা খুলে নেব আর কি হাত দিয়ে। চিকেনগুলো আমি হাত দিয়ে এরকম পিস পিস করে একদম ঝুড়ি ঝুড়ি করে খুলে দিছি। তো সবজিটা রান্না করার জন্য আমি এখানে 6টা বড় বড় পেঁয়াজ নিচ্ছি একদম, মানে পেঁয়াজটা আর কি বেশি হলে সবজিটা খাইতেও ভালো লাগে, রোলটা ভালো লাগে। তো আমি বেশি করে আর কি পেঁয়াজটা দিছি। পেঁয়াজটা আর কি হালকা ব্রাউন কালারের মতো করে আগে ভেজে নিব। তো পেঁয়াজটা এরকম হালকা আর কি কী বলবো, মানে ব্রাউন কালারও না, মানে কমে গেছে আর কি অনেকখানি। তো এরকম করে ভেজে নিচ্ছি। আর তার ভিতরে এখানে কাঁচামরিচ কেটে রাখছি, কাঁচামরিচগুলো দিয়ে দিব সবগুলো। তো কাঁচামরিচটাও খুব ছোট ছোট একদম কুচি কুচি করে দিয়ে দিছি, যেন বাচ্চারা খাবে, যেহেতু বাচ্চাদের দাঁতের নিচে না পড়ে। এখানে আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়া না, চিলি ফ্লেক্সটা আর কি দিতে পারেন। তো এই সময় চুলাটা আমি একদম আস্তে করে রেখে দিছি, যেহেতু সব মশলা দিয়ে দেবো এক এক করে। গাজরগুলো সবজিতে দেওয়ার জন্য এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। তো একটুখানি বরবটিও একদম ছোট ছোট করে কেটে নিলাম সবজিতে দেওয়ার জন্য। সবজিতে দেওয়ার জন্য আমি এখানে কেটে রাখছি গাজরটা আমি 2 রকম করে আজকে কেটে নিছি। আর এটা কর্ন, চিকপি আছে, আর বিন কেটে নিছি একদম ছোট ছোট করে। আর গাজরটা এখানে একটুখানি কেটে রাখছি এরকম করে। তো 2 রকম আর কি গাজরে দিব, আপনারা চাইলে একই রকম করে কেটেও দিতে পারেন। তো পেঁয়াজ আর মরিচের ভিতরে আমি প্রথমে সবজিটা দিয়ে দিলাম, এই গাজরটাও দিয়ে দিলাম। গাজরটা আমি আসলে একটু বেশি দিচ্ছি, গাজরটা যেহেতু মিষ্টি মিষ্টি খাইতে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। তো সবজিগুলো দিয়ে ভালোভাবে আমি চুলাটা আস্তে করে দিয়ে রান্না করতেছি, কারণ গাজরটা একটুখানি সেদ্ধ না হলে আবার ভালো লাগবে না। তো 5-10 মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে গাজরটাকে ভেজে নিব। তো সবজিটা প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিছি। নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ, সামান্য একটুখানি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা খুব অল্প করে দিছি একটু কালারটা ভালো হওয়ার জন্য। আর এখানে শাহি জিরা, গোলমরিচের গুঁড়া, সামান্য একটুখানি টেস্টিং সল্ট, এটা রসুনের গুঁড়া হাতের কাছে না থাকলে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবেন একটুখানি। আর এটা চিলি ফ্লেক্সের পাতার গুঁড়াটা আর কি। তো সবগুলা মশলা আমি দিয়ে দিলাম। আর একটুখানি জিরার ধনিয়া গুঁড়া। তো সবজির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি টমেটো কেচাপ, দিয়ে দিলাম একটুখানি সয়া সস। সব মশলা দিয়ে এটা আর একটু ভাজবো, মানে গাজরটা একটুখানি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো আর কি। তো গাজরটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পরে আমি এখানে যে চিকেনগুলো আর কি হাড় থেকে খুলে রাখছিলাম এরকম করে, তো সেই চিকেনগুলো এখন সব সবজির ভেতরে দিয়ে দিব। চিকেন দিয়ে সবজিগুলো ভালোভাবে এখন মিক্সড করবো। তো এখন ম্যাগির যে হট অ্যান্ড সুইট কেচাপটা আছে সেটা দিয়ে দিব। এটা কিন্তু আপনারা মশলাটা যখন আর কি প্রথমেই কেচাপ দিলাম তখনও দিতে পারেন, আমার আসলে মনে ছিল না, তো এখনই দিয়ে দিলাম। এই সসটা একটু বেশি করেই দিয়ে দিলাম, কারণ এটা আর কি বাচ্চারা অনেক পছন্দ করে এই সসটা। আর এটা দিলে স্মেলটা স্বাদটাও একটু অন্যরকম হয়, তো এই জন্য এই সসটা বেশি করে দিয়ে দিলাম। আসলে চিকেন সবজিটাও অনেক বেশি, তো সবজিটা বেশি হিসাবে সসটা একদম কিন্তু অনেক বেশি হয়নি, আমার মনে হচ্ছে কমই হয়েছে। তো চিকেনটা দেওয়ার পরে আমি প্রায় 10-12 মিনিটের মতো এটা ভেজে নিলাম। তো সবজিটা আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব। তো সবজিটা ঠান্ডা হওয়ার জন্য
আমি এখন রেখে দিব। তো সবজিটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা পুরাপুরি। তো তার ভেতরে আমি এখন রোলটা বানানোর আগে আগে এখানে কয়েক চামচ একটু বেশি করে মেয়োনিজ দিব, দিয়ে পুরা সবজিটা মিক্সড করব। বড় চামচ না তো মেয়োনিজ দিয়ে পুরা এটা আমি হাত দিয়ে মিক্সড করে ফেলবো এটা। তো পুরা সবজিটা এরকম করে মেয়োনিজ দিয়ে মেখে নিছি। তো এখান থেকে অর্ধেক সবজি নিয়ে আমি এখন বানানো শুরু করবো আর কি, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব, কারণ তাছাড়া সবজিটা আবার নষ্ট হয়ে যাবে, কারণ বানাতে অনেক সময় লাগবে। আমি 3-4টা প্যাকেট শীটের রোল বানাবো, তো এই জন্য বেশিক্ষণ আর কি বাইরে রাখবো না। তো আমি এখানে একদম প্লেন ময়দা নিয়ে দিয়েছি আর পানি দিয়ে আমি একটা চারিপাশে আর কি রোলের চারিপাশে লাগানোর জন্য একটা গোলা তৈরি করে নেব পাতলা। তো এরকম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এটা আসলে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, মানে একটু একটু আঠার মতো যেন লেগে থাকে এরকম। রোলটা বানানোর জন্য আমি এই শীটটা ব্যবহার করবো আজকে। এটা বানানোর জন্য আমি মাঝখানে এরকম করে সবজিটা দিছি আর এই পাশে ব্রাশ দিয়ে ব্যাটারটা লাগাই নিছি। তো দুই পাশ থেকে শীটটা আমি এখন এরকম করে দিয়ে এখানে আরেকটু ব্যাটার লাগাই নিব, নিয়ে এটা রোল করব। তো এরকম করে বানাই ফেললাম, এরকম করে ট্রেতে রেখে দিছি। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো। এরকম করে আমার 4 প্যাকেটের 5 ট্রের মতো হয়েছে। তো ট্রেটাতে আমি আর কি রোলগুলো রাখার আগে এরকম প্লাস্টিক লাগাই নিছি, কারণ যখন ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলো উঠাইতে নিয়ে অনেক সময় ভেঙে যায়। তো প্লাস্টিকটা দিলে আর ভেঙে যাওয়ার আর কি ভয় থাকে না। তো আমি এরকম করে ডিপ ফ্রিজে ঢুকাই রাখছিলাম। তো এখন এগুলো শক্ত হয়ে গেছে একটা একটা করে। আমি এখানে প্লাস্টিক দিয়ে আমি যে বক্সে করে আর কি রাখবো ডিপ ফ্রিজে, সেখানে রেখে দিচ্ছি। তো রোলটা খাইতে আসলে অনেক মজা হয়েছে, বাচ্চারাও খুব পছন্দ করছে। তো আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ ট্রাই করতে পারেন।